ফুটবলে যুগের পর যুগ বিতর্ক কে সেরা। এই তালিকায় একটা সময় নাম ছিল মারাদোনা বনাম পেলের। সাম্প্রতিক গত এক দশকে আলোচনায় ছিল লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো। আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে, কিন্তু ফুটবল বোদ্ধারা সবাই মিলে একটা সংক্ষিপ্ত তালিকা করেছে, যেখানে 10 জনকে মানা হচ্ছে এই বিশ্বের সেরা ফুটবল হিসেবে। আজ আমরা জানবো সেই 10 জন ফুটবল খেলোয়াড় সম্পর্কে এবং তাদের কি অবদান আছে জাতীয় দল বা ক্লাব পর্যায়ে সে সম্পর্কেও সংক্ষিপ্ত বর্ণনা জেনে নেব। এই তালিকায় 10 নম্বরেই আছেন ফ্রান্সের সাবেক তারকা মিশেল প্লাতিনি। ফ্রান্স ফুটবলের একটা বড় অংশই বাদ পড়ে যাবে যদি আমরা মিশেল প্লাতিনির নামটা স্মরণ না করি। নিজের প্রজন্মের সেরা এই মিডফিল্ডার, তা সত্ত্বেও তিনি ক্যারিয়ার জুড়ে 353টি গোল করেছেন। সেই সাথে 3বার তিনি ব্যালন ডিওর জিতেছেন। এই ফরাসি স্টারকে তালিকার 10 নম্বরে রাখার যথেষ্ট যৌক্তিকতাই পাওয়া যাবে। তালিকার 9 নম্বরে আছে আলফ্রেডো ডি স্টেফানো। রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনার কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে ধরা হয় ফুটবল ইতিহাসের কমপ্লিট একজন খেলোয়াড় হিসেবে। 10 বছরের ব্যবধানে তিনি রিয়াল মাদ্রিদকে 8 বার লা লিগা জিতিয়েছেন। সেই সাথে তিনি টানা 5 বার জিতিয়েছিলেন ইউরোপিয়ান টাইটেল। তালিকার 8 নম্বরে রয়েছে গার্ড মুলার। সর্বকালের সেরা স্ট্রাইকার তর্কে রোনালদো নাজারিওর নামের সঙ্গে খুব ভালোভাবেই উচ্চারিত হয় গার্ড মুলারের নাম। 1970-এর বিশ্বকাপে 10 গোল রীতিমতো চমকে দিয়েছেন ফুটবল বিশ্বকাপে। পরের আসরেও তিনি করেছিলেন আরও 4টি গোল। 2বারই অবশ্য শিরোপা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছিল গার্ড মুলারের। এই তালিকার 7ম স্থানে রয়েছে অতি পরিচিত রোনালদো নাজারিওর নাম। রোনালদো নাজারিও তার ফুটবলের সামর্থ্যের প্রতিফলন ঘটিয়েছিলেন একেবারে শুরু থেকেই, কিন্তু ভয়ঙ্কর ইনজুরি কেড়ে নিয়েছিল তার ক্যারিয়ারের বড় একটা অংশ। তবুও তিনি যেটা করেছেন তা ছিল স্বপ্নের মতো। 1994 সালে বিশ্বকাপ জয়ী স্কোয়াডে তিনি ছিলেন। পরের বিশ্বকাপে তিনি আবারও ফাইনাল খেলেন। এরপর 2002 সালে তিনি ইতিহাস গড়লেন। এই তালিকার 6 নম্বরে আছে ফ্রান্সের জিনেদিন জিদান। কন্ট্রোল আর টেকনিক যদি হয় কোনো চিত্র, তাহলে নিঃসন্দেহে সর্বকালের সেরা চিত্রকর হচ্ছেন জিনেদিন জিদান। একজোড়া পায়ের জাদুতে পুরো ফুটবল বিশ্বকে তিনি মাতিয়ে রেখেছিলেন। তুরিন, রিয়াল মাদ্রিদ এবং সর্বশেষ ফ্রান্সের হয়ে সর্বোচ্চ শিরোপাগুলোই তিনি জিতেছেন। দুষ্কাণ্ডের বিতর্ক না ঘটলে তার হাতেই হয়তো 2বারের মতো শোভা পেত বিশ্বকাপের সোনালী ট্রফিটা। তালিকার 5ম স্থানে আছেন ইউহান ক্রুইফ। ফুটবল কোনো রাজনীতি নয়, অথচ ফুটবলে রীতিমতো বিপ্লব সৃষ্টি করেছিলেন এক অতিমানব ইউহান ক্রুইফ। খেলোয়াড় এবং কোচ 2 পরিচয়ে সফল ছিলেন ক্রুইফ। শুধু জিতেই ক্ষান্ত ছিলেন না তিনি, খেলাটা এমন একটা নিজস্ব ধাঁচ তৈরি করেছিলেন এই ডাচ খেলোয়াড়, যা কিনা টোটাল ফুটবল নামে আজও পরিচিত। তালিকার 4র্থ স্থানে থাকা নামটা নিয়ে আপনি হয়তো খুব বেশি বিতর্ক করবেন। এই নামটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের সর্বোচ্চ গোল করা রেকর্ডটা দখলে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইংল্যান্ড, স্পেন, ইতালি কিংবা ইউরোপ যখন যেখানে খেলেছেন সেখানেই রাজত্ব প্রতিষ্ঠা করেছেন এই পর্তুগিজ। দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন ডি'অর আছে তারই দখলে। সবচেয়ে বড় কথা, ফুটবল অঙ্গনে পর্তুগালকে আলাদা করে একটা পরিচয় করিয়ে দিয়েছেন এই ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তাকে যে সর্বকালের সেরা মানা যায় না, তার একমাত্র কারণ তার হাতে আজও বিশ্বকাপের সোনালী ট্রফিটা ধরা দেয়নি। তালিকার 3য়তে রয়েছে ফুটবল ঈশ্বরখ্যাত ডিয়েগো ম্যারাডোনা। ফুটবল যে কোনো সংখ্যা দিয়ে ব্যাখ্যা করার মতো বিষয় নয়, সেটা প্রথম প্রমাণ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। মাত্র 353টা গোল এবং 12টা ট্রফি নিয়ে ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকায় তিনি স্থান করে নিয়েছেন। এমনকি অনেক আর্জেন্টাইন সমর্থক তাকেই ফুটবলের সেরা ভাবেন যুগের পর যুগ ধরে। এরপরে যার নামটা আছে তালিকার 2 নম্বরে, তিনি আর কেউ নেন, তিনি হচ্ছেন পেলে। ছোটবেলায় ফুটবলের রাজা পেলের কথাটা আমরা প্রায় সবাই বই পুস্তকে পড়েছি। পেলে আসলেই ফুটবলের রাজা। 1958 সালের বিশ্বকাপে তিনি 6টি গোল করেছেন এবং তার মাধ্যমেই তিনি ফুটবলে আসার আগমনী বার্তা দিয়ে রাখেন। হ্যাট্রিক বিশ্বকাপ জিতে তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি ফুটবলের রাজা এবং তিনি আজও ফুটবলের কিংবদন্তি হিসেবে সকলের মনে স্থান করে রেখেছেন। এরপরে আসি সবচেয়ে ঝলকে, সেটা হচ্ছে ফুটবলের 1 নম্বরকে।
সেই নামটি হয়তো আপনি এতক্ষণে আঁচ করতে পেরেছেন। তিনি হচ্ছেন লিওনেল মেসি। লিওনেল মেসিকে ইতিহাসের সবচেয়ে সেরা মানেন এমন সমর্থকের সংখ্যা পৃথিবীতে অবশ্যই বেশি। বিশেষ করে 2022 বিশ্বকাপ জেতার পর তাকে নিয়ে আর কেউ কোনো সন্দেহ পোষণ করেন না। তার যারা নিন্দুক তারাও মেনে নিয়েছেন যে মেসির সাথে তুলনা করার মতো কোনো ফুটবলার এই পৃথিবীতে কখনোই ছিল না, আর অদূর ভবিষ্যতে কবে আসবে সেটাও সন্দেহ। সর্বোচ্চ টানা 8টি ব্যালন ডি'র জিতেছেন তিনি, আর সবচেয়ে আরাধ্য শিরোপা হিসেবে জিতেছেন ফুটবল প্রেমীদের মুগ্ধতা ও ভালোবাসা।